আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। রোজা শুরু হওয়ার বেশ কিছুদিন আগে আমার হঠাৎ করে ইচ্ছা করে মাংস পোলাও খেতে। আর আমি দৌড়ে গিয়ে মাকে আবদার করি, আর আমার মা অ্যাজ অলওয়েজ রেডি থাকে আমাদের আবদার পূরণ করার জন্য। তো আমার মা প্রিপারেশন নিচ্ছিল মাংস পোলাও রান্না করার। হঠাৎ করে আবার ভাবলাম যে আজকের রান্নাটা আমি করি। আমার মা আমাকে ডিরেকশন দিচ্ছিলেন কিভাবে কি করতে হবে, আর আমি সেই অনুযায়ী রান্না করে গেলাম। আর রান্না শেষে যখন আমার ফ্যামিলির অন্য মেম্বাররা টেস্ট করলো, ওরা বুঝতেই পারে নাই আসলে রান্নাটা যে আমি করেছিলাম। আপনারা যদি আমার মায়ের হাতের রান্নার জাদু পেতে চান, কিছুই করতে হবে না, জাস্ট ফলো মাই মমস রেসিপি। প্রথমেই পোলাওটা রান্না করার জন্য যত পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি এখানে নিয়ে নিলাম। 4 কাপ চালের জন্য এইখানে 8 কাপ পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন একটু একটু করে ফুটতে শুরু করবে, তখন তার মধ্যে একটি বড় সাইজের তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 4টি ছোটো এলাচ, 2টি লবঙ্গ। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, আর 2 চা চামচের মতো ঘি। এরপর পানিতে যখন খুব ভালো করে একটা বলক চলে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিব চালগুলোকে আগেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। পানিটাকে আগে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার কারণ হলো, প্রথমেই যেই মশলাগুলো ব্যবহার করেছি সেগুলোর একটা স্ট্রং কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা থাকবে না, আর পোলাওটা খাওয়ার সময় খুব সুন্দর স্মেল করবে আর খেতেও খুব ভালো লাগবে। চালগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে আরও একটা বলক তুলে নিব। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। তারপর নাড়াচাড়া করে চুলার আঁচটি মিডিয়াম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। এবার পোলাওয়ের পাত্রটি আমি পাশের চুলায় বসিয়ে দিব, আর এই চুলায় একটি কড়াই বসিয়ে নিব মাংস রান্নার জন্য। মুরগির মাংস রান্না করব, তাই মুরগির মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল নিয়ে মুরগির মাংসগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে এক সাইডে রেখে দিব। তারপর একই তেলের মধ্যে দিয়ে দিব 8 থেকে 10 কোয়ার মতো বড় রসুন, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি তেজপাতা, 1 টুকরা দারচিনি, 4টি ছোট এলাচ, আর 2টি লবঙ্গ। এবার পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। এর মধ্যে পোলাওটা একটু চেক করছিলাম, দেখলাম পোলাওটা রান্না হয়ে গেছে, তাই চুলাটি বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যেন পেঁয়াজগুলো আর পুড়ে না যায়, আর যে ভাজা পেঁয়াজগুলো ছিল সেগুলো যেন একটু সফট হয়ে যায়। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তেলের উপর এই বাটা মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যেন বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, আর জিরার গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপর চুলার আঁচটি মিডিয়াম করে দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে মশলাগুলোকে তেলের উপর একবার কষিয়ে নিব। যখন তেলের উপর মশলাগুলো কষানো হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি। এবার পানি দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন সেকেন্ড টাইম খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো। তারপর সামান্য একটু নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ চিনি। তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কমই রাখতে হবে, না হলে মশলাটা তলায় পুড়ে যেতে পারে। তো চুলার আঁচটা একটু কম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনা তুলে ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়া করে নিব যেন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যায় মশলার সাথে, আর মশলাটাও যেন মাংসের গায়ে একটু ভালো করে ঢুকে যায়। তো একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি। তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝোল দেওয়ার পর চুলাটি বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে, আর 10 মিনিট সময় নিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। 10 মিনিট পর চুলাটি বন্ধ করে দিতে হবে। সেদিন আমরা মা মেয়ে রান্না করতে করতে অনেক এনজয় করেছি। আমার মা আমাকে রান্নার অনেক টিপস শেখাচ্ছিলেন, আর টিপস শেখাতে শেখাতে তিনি তার নিজের শৈশবে ফিরে যাচ্ছিলেন। অর্থাৎ তার মা মানে আমার নানি কিভাবে তাকে রান্না শিখিয়েছিলেন বা তিনি কিভাবে রান্না করতেন, সেসব কথা বলতে গিয়ে তিনি ইমোশনাল হয়ে যাচ্ছিলেন। আমার মায়ের শৈশবের স্মৃতিচারণ আর আমাদের মা মেয়ের ভালোবাসার সংমিশ্রণে তৈরি এই রেসিপিটা ভাবলাম কেন না আপনাদের সাথেও শেয়ার করা যায়। আজকের মাংস পোলাওয়ের এই রেসিপি দুটো আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তো রোজার মাস,
এই রেসিপি দুটো ফলো করে আপনারা আপনাদের সেহরি বা ইফতার আইটেমে রাখতে পারেন আর আপনাদের প্রিয়জনদের সাথে উপভোগ করতে পারেন। সকলের সুস্থতা আর শান্তি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।